চাষ করতেছি 20 বছর তো হবে। এই 20 বছরের মধ্যে এরকম ফলন পাই না এরকম দামের ভিতর এই আমার ট্রেনের উপরে কোনো ইয়ে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের এখানে এসে আপনি যে পেঁয়াজ লাগাইছেন, আমি শুনছি আমার সিং, তো এই আমার সিং স্টার আপনি কতটুকু জমি লাগাইছিলেন আর কতটুকু ফলন হয়েছে? আমার জিনিসটা লাগাইছিলাম হলো আপনার 30 শতকের মতো। 30 শতকের মতো। 30 30 শতাংশে কত বস্তা পেঁয়াজ হয়েছে বা কয় মন হয়েছে? 30 শতাংশে আমার হলো 110 বস্তা পেয়ে দিয়েছে। 110 বস্তা। তো এই এক বস্তায় কতটুকু করে রাখে? এক বস্তায় মনে করেন যে ওইগুলা কাইটে টেটে 1 মণ হবে। 1 মন হবে, তাহলে 110 মন 30 শতাংশ। জি। তাহলে 3, 4, 12 প্রায় 4 মন করে হয়েছে। প্রায় 4 মন। মানে কাঠায় আপনার 7-8 মণ করে হয়ে গেছে। 7-8 মন করলে তাহলে আরো কম হয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ 80-90 বস্তা হয়ে যাবে। এখন যদি 140 বস্তা, যদি 110 বস্তা, তাহলে 100 মনে ধরলাম, তাহলে 3 3 90, 3 মনের একটু, হ্যাঁ 3 মনের একটু বেশি হয়েছে। তো এই যে পেঁয়াজ আপনি লাগাইছেন, লাগানো তো আসলে মানে অন্যান্য বছরে আপনি অনেক জাত লাগাইছেন আপনার এই বুদ্ধির বয়স থেকে, সেই তুলনায় আপনি কি মনে করছেন? অনেক ভালো ফলন পাইছি এবার। এর আগে কখন আপনি এত ভালো ফলন পাইছেন? না না, এই সাশ্রয় দামের ভিতর হুম, এই আমার কিং স্টার হলো সবচেয়ে সেরা। সবচেয়ে সেরা। আপনি কত বছর পরে এত ভালো ফলন পেলেন? মানে আপনার এই চাষ করছেন তো অনেক চাষ বছর, করতেছি 20 বছর হবে। 20 বছরের ভিতরে কি এরকম ভালো? আমি প্রতি বছরই মানে এই দানা চেঞ্জ করি, কোনটা থেকে কোনটা ভালো। তা এবার এই আমার সিট ব্যবহার করে হুম। আমার সিটি আমি ভালো ফলন পাইছি। সামনে বারে আমার সিট ব্যবহার করার জন্য আচ্ছা, এই হাতে এটা কি? হাতে যে আমার কিং স্টার। কিং না 10? না 10? এটা কি কিং না 10? সমস্যা নেই, যেটাই সেটাই দেখি। হাতের এটা হলো আমার 10 মাল্টি ক্রস। এটা আমার মাল্টি। সেটা আচ্ছা, এটা হলো এমাস্টেন। তো এইটা কতটুকু হয়েছে? এইটা এইটা হলো অসম্ভব ফলন। কতটুকু ফলন হয়েছে? এটা মনে করেন যে আমার এক দাগে লাগাইছিলাম হলো 14 কাঠা। 14 কাঠা। তারপর 35 শতাংশ আমার 150 বস্তা হয়েছে। 35 শতাংশ 150 বস্তা। জি, চুক্তি দিয়া 150 বস্তা হয়েছে। কারণ কাইটেছিল 150 মণ, হয়তো একটু কম হইতে পারে, 10 মণ কম হইলো কি 5 মণ কম হইলো। এই আপনারা তো হচ্ছে এমনি মাইকে মাথায় রাখেন না, না না, আপনারা হচ্ছে ওই একটা বস্তার একটা আনুমানিক বস্তার হিসাব একটা করেন। আইডিয়া। আপনারা যে কোন বস্তা ইউজ করেন? আমরা যে ইসের পোল্ট্রি ফিটের বস্তা আছে যে এই পেটে তো 1 মন হ্যাঁ, 108। গরুর খাবার কিনি, এই যে ভুসি, হুম, ওগুলোই তো কাইটে সেটা মনে করেন যে 1.5 মণ 15 মণ আছে। ওই হিসেবে দেখা ওই যায় যে সময় কাটার পরে আমরা কাটার ধরলাম পরে গড়ে 1 মন করে, 1 তাতে মণ। ধরেন 140 মনে ধরলাম। হ্যাঁ 140 মন হলে 35 মানে হ্যাঁ 35 শতাংশ। তাহলে সেইটাও মনে করেন 3.5 মন প্লাস, প্রায় 4 মনের কাছে। 4 মণ হয়ে গেছে শতাংশে। শতাংশে 4 মন। তো এইটা আপনি এই 4 মন আসলে আপনার এই পেঁয়াজের লাইফ আপনার কতদিন ধরে চাষ করেন? চাষ করতেছি 20 বছর তো হবে। এই 20 বছরের মধ্যে এরকম ফলন পাই না এরকম এই সাশ্রয় দামের ভিতর এইটাই সেরা। আমরা তো এই যে 40, 45, 50, 58 হাজার এই সব বীজের দামও আছে। এই বীজের পিছনে খালি খালি সুদে সুদে আমরা দৌড়ে খামা। এই সাশ্রয় দামের ভিতর এই আমার ট্রেনের উপরে কোনো ইয়ে নাই। আপনার এই 20 বছর চাষের অভিজ্ঞতা থেকে আপনি একটা ভালো জিনিস পাইছেন, হ্যাঁ হ্যাঁ, যে আমার ট্রেনটা হয়েছে প্রায় 4 মন করে শতাংশে, শতাংশে। আর এটা হচ্ছে 3 মন করে। জি, এটা 3 মণের, হ্যাঁ 3 মণ করে হয়েছে। তো এটাকে এই যে আপনার সংরক্ষণ ব্যবস্থা আমি যেটা বলি, এটা আসলে এবছর এত পরিমাণ মানুষের ফলন হয়েছে। এই জিনিসটা হচ্ছে আপনার বলুন, এটা আসলে কিভাবে রাখেন? আর এটা এখানে কি সবসময় থাকে এরকম? সংরক্ষণের বিষয়ে এটা হলো একেবারে সুবিধা। হুম। মনে করেন যে ইট থাকলে আর বাঁশ থাকলে, নিচে হ্যাঁ নিচে হলো ইট দুইটা দেয়া। ইট দিয়ে বাইক দিয়ে হ্যাঁ করার প্রয়োজন। ইট থাকলে আর বাঁশ থাকলে একেবারে সহজ। যেটা আপনার আপনার ঢেকে দেবেন, টাঙ্গের থেকেও সহজ হয়। নষ্ট হয় না পেঁয়াজ? না না, পেঁয়াজ নষ্ট হবে না। এই যে খোলা রাখছি, কয় মণ হচ্ছে? মেঘ আসলো ডাইকে দিলাম, মেঘ চলে গেল আবার খুলে দিলাম। এটা কি সবসময় এরকম খোলা থাকতে? হ্যাঁ সব সময় খোলা থাকছে। রাত্রেবেলা হয়তো দিলাম, কিন্তু আমার সময়ের অভাবে এই উপরের একটা ঈদ দিব, এটা মানে ছায়া যাতে আড়া থাকে। দিতে পারে, আড়া। না, উপরে একটা তিরপাল বাম কিংবা একটা চট দিলাম যাতে দুই রোদ না পড়ে, এটা ছায়া দিয়ে রাখলে সবচেয়ে ভালো। এভাবে পেঁয়াজ নষ্ট হয় না? না তাহলে যাদের মাথা নাই, যারা নতুন চাষি, তারা তাহলে এইভাবে রাখে। এইভাবে রাখতে পারে। তো হলো আল্লাহর রহমত। এবার বীজের গুণমান ভালো,
এই জন্য হলো ঘরে থাকার জায়গা নাই, এই কারণে হলো এখন বাইরা রাখতেছে। ধন্যবাদ। তাহলে আমার ছেলের সাথে আপনি থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।